আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেব, এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রিয় দর্শক, তিনি আগের যিনি বিদায়ী প্রসিকিউটর ছিলেন তার বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি খতিয়ে দেখছেন। তার পাশাপাশি তিনি দাবি করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নিবেন তিনি। প্রিয় দর্শক, এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 5ই আগস্টের পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল তৎকালীন প্রসিকিউটর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও তিনি শেখ হাসিনা ইস্যুটি সামনে এনেছিলেন। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পেয়েছি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের রায় সম্পন্ন হয়েছে, তাদেরকে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে রায় দেওয়া হয়েছে। ঠিক তখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। ভারত সেই চিঠির জবাব এখনো পর্যন্ত দেননি। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার 4 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমরা উদ্যোগ নেব, তাকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব। প্রসিকিউটর আরো বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছে বলে তারা জানেন, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনা আইনগত বিষয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আরেক সাংবাদিক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রসিকিউশনের আগের উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে তিনি এখনো অবগত নন। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন ঘটে। পরবর্তীতে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। গত বছরের 17 নভেম্বর মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই মামলায় রাজসাক্ষী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছর কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও খুন সহ মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। প্রিয় দর্শক, এই সরকার কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে পারবেন, নাকি এই সরকারও শেষ পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিবেন, সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।